আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আপনাদের সামনে এসেছি যে কোভিড যে নতুন ভ্যারিয়েন্ট এসেছে, যে ভ্যারিয়েন্ট নিয়ে একটু কথা বলবো। ভ্যারিয়েন্টটা হচ্ছে আমরা জানি যে ওমিক্রন এক্স বিবি। এই ভ্যারিয়েন্টটা খুবই মারাত্মক। এই ভ্যারিয়েন্টটা অনেক কিছুকে বডির ফাঁকি দিচ্ছে, এবং এর খুব বেশি যে সিমটম দেখা যায় তা না। আমরা যদি সিমটমের দিকে তাকাই, যেগুলো উপসর্গ আমাদের শরীরে দেখা যায়, জ্বর কিন্তু হয় না, কাশি হয়। যেহেতু জ্বর কাশি হয় না, সুতরাং মানুষ খুব সহজে টের পাওয়ার সুযোগ নেই। কিন্তু যে জিনিসগুলো লক্ষণ হিসেবে দেখা যায়, আপনার জয়েন্ট পেন, তাহলে খুবই কেয়ারফুল হতে হবে। জয়েন্ট পেন, তারপরে মাথা ব্যথা, থ্রট পেন, থ্রট বেসিক্যালি গলা ব্যথা, গলা ব্যথা যেটা আমরা জানি। তারপরে আমাদের ব্যাক পেন থাকে। তারপর জয়েন্ট পেন, ব্যাক পেন, মাথা ব্যথা, থ্রট, থ্রট যেটা। তারপরে ফাইনালি নিউমোনিয়ার দিকে চলে যায়। নিউমোনিয়া হয়, নিউমোনিয়া তো আপনি টের পাবেন না, নিউমোনিয়া হয়ে গেলে তারপরে ডেঞ্জারাস বিষয়টা। এবং খাবারের একদম অরুচি, ড্রামাটিক লস অফ অ্যাপিটাইট, হঠাৎ করে খাওয়া দাওয়া আপনার ইচ্ছা করবে। এই যে সিমটম গুলা বললাম, এই নতুন ভ্যারিয়েন্টের এই সিমটম গুলা খুবই মারাত্মক সিমটম। যেহেতু জ্বর নাই, কাশি নাই, তার মানে হঠাৎ করে যদি জয়েন্ট পেইন হয়, ব্যাক পেইন হয়, মাথা ব্যথা হয়, আমাদেরকে খুব কেয়ারফুল হতে হবে। তারপরে গলা ব্যথা থাকবে এবং খাওয়ার অরুচি থাকবে। এরপরে কিন্তু নিউমোনিয়ার দিকে চলবে। এখন আমি তো বেসিক্যালি কথা বলি হোমিওপ্যাথি নিয়ে। তো যেহেতু হোমিওপ্যাথি নিয়ে, হোমিওপ্যাথিতে অনেকে বিশ্বাস করে না। তা আজকে একটু আহ, বিশ্বাস করার জন্য কিছু আমি নমুনা এখানে আপনাদের সামনে তুলে ধরবো। আমরা জানি যে আমরা সায়েন্টিস্টরা সবচেয়ে বেশি রিলাই করি যে সায়েন্টিফিক পেপার যেগুলো পাবলিশ হয় সেগুলোর উপরে। তা আমি দেখতে পাচ্ছি যে কয়েকটি খুব গুরুত্বপূর্ণ জায়গায় কোভিড এ যে হোমিওপ্যাথি অ্যাপ্লাই করেছিল তার কিছু পাবলিকেশন হয়েছে। আমরা যদি তাকাই যে আমাদের এখানে আমি দেখতে পাচ্ছি যে এলসেভিয়ার মতো বিখ্যাত জার্নালে পাবলিকেশন হয়েছে যে যান্ত্রিক হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট হসপিটালাইজড কোভিড-19 পেশেন্ট, বেসিক্যালি সংক্ষেপে কোভি হোম, এ রেট্রোস্পেক্টিভ কেস। যে আমরা দেখতে পাচ্ছি যে বিগ নাম্বার অফ পিপল এখানে আমরা সম্পৃক্ত আছে, যে একটা সাইন্টিফিক আর্টিকেল এবং হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট হসপিটালাইজড কোভিড-19 পেশেন্টের উপরে যে হোমিওপ্যাথি ইউজ হয়েছে, এবং ভেরি ইম্পর্টেন্ট জার্নাল। দেন আমরা যদি তাকাই যে অ্যানাদার স্পিঞ্জার নেচারে আরেকটা আর্টিকেল আমরা দেখতে পাচ্ছি, হোমিওপ্যাথিক কমব্যাট এগেনস্ট করোনা ভাইরাস ডিজিজ কোভিড-19। এখানেও আমরা দেখতে পাচ্ছি স্পিঞ্জারের মতো গুরুত্বপূর্ণ জার্নালে পাবলিকেশন জিওআই আছে, এবং বেশ ইম্পর্টেন্ট। আপনাদের যাদের কনফিডেন্সের অভাব, যে এখানে যেটা আছে আপনারা একটু দেখে নেবেন কাইন্ডলি। দেন অ্যানাদার সিভিয়ার এর আমরা দেখতে পাচ্ছি বিয়ন্ড ফার্মাসিউটিকে, the untapped potential of homeopathy in the battle against COVID-19. It's very important. Another publications, এবং আমরা যদি আরেকটি আর্টিকেলের দিকে তাকাই, মেডিসিন ফর দ্য নিউ করোনা ভাইরাস ইন দ্য ভিউ অফ ক্লাসিক্যাল সিস্টেমেটিক হোমিওপ্যাথি, ডি এলসিভিআর। অনেকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই আর্টিকেলটার সঙ্গে জড়িত। বেসিক্যালি যেহেতু কোভিড-19 এ হোমিওপ্যাথিক অ্যাপ্লিকেশন অফকোর্স হসপিটাল অ্যাপ্লিকেশন হয়েছে, সেই জন্য অনেকে সম্পৃক্ত আছে। তার অর্থ হচ্ছে যে আমরা যারা হোমিওপ্যাথিতে বিশ্বাস করি না, আমরা আস্তে ছুড়ে ফেলে দেওয়ার চেষ্টা করি যে হোমিওপ্যাথি কাজ করে। যদি কাজ না করতো, ওয়ার্ল্ড ওয়াইড এত বিখ্যাত এলসিভিআর অথবা স্প্রিঞ্জার নেসারের মতো জায়গা কিন্তু পাবলিকেশন গুলো হতো না। তো যাই হোক, বিশ্বাস একটা নিজের ব্যাপার, সেটা কেউ জোর করে এখানে স্থাপিয়ে দেওয়া যাবে না। তবে আমি একটু গুরুত্বপূর্ণ টিপস দিব যে এখন যদি আপনার কোভিড হয়, আপনার যদি উপসর্গ থাকে, সে উপসর্গের সঙ্গে মিলিয়ে আপনি কোন হোমিওপ্যাথিক মেডিসিন গুলো আপনি ঘরে রাখবেন। প্রথমে আমি যে
ওষুধটার নাম এখানে নিয়ে আসছি, রাস্টক্স আমরা বলে থাকি, রাস্টক্স। আহ ইন্ডিকেটরস গুলো কি? ইন্ডিকেটরস গুলো হচ্ছে যে আপনার জয়েন্ট পেন থাকবে, ব্যাক পেন থাকবে, আপনার যদি রেস্টে যদি এটা বেড়ে যায়, মুভমেন্টে যদি বাড়ে, মাসেল স্টিফনেস থাকে, সদর থাকে, রেস্টলেস হন, তাহলে আপনার জন্য এই মেডিসিনটি গুরুত্ব। এবং এই মেডিসিনটি আপনি, আমি আগে বলেছি, যদি আপনার রেস্টে যদি বেড়ে যায়, বেটার মুভমেন্টে বেটার ফিল করেন, তাহলে আপনি শুধুমাত্র রাস্টক্স ইউজ করবেন। এবং এই মেডিসিনটি আপনি বাসায় রাখবেন 30 and 200 পোটেন্সি। 30 and 200 পোটেন্সি যদি আপনি বাসায় রাখেন, এরপরে আপনি যদি প্রয়োজন হয় তাহলে আপনি ওষুধটি কনসাল্ট করে ইউজ করতে পারেন। সেকেন্ড যে মেডিসিনটির কথা আমি বলবো, ইটস এ ব্রায়োনিয়া। ইটস ভেরি ইম্পর্টেন্ট একটা মেডিসিন, কোভিড এর সময় এটা ব্যবহার হয়েছে। বেসিক্যালি এই মেডিসিনটি সেম, আপনার মাথা ব্যথা থাকবে, জয়েন্ট পেন থাকবে, ব্যাক পেন থাকবে। তারপর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যদি আপনার স্লাইড মুভমেন্টে আপনার ব্যথা বেড়ে যায়, মানে দ্যাট মিনস আপনার রেস্টে ভালো থাকবেন, আপনার গলা শুকনো থাকবে, থ্রট পেন থাকতে পারে, এবং লার্জ কোয়ান্টিটিস অফ ওয়াটার, আপনি গলা এত শুকনো থাকবে যে আপনি প্রচুর পরিমাণ আপনি পানি খাবেন, এবং আপনার খাবার দাবারের রুচি থাকবে না, এবং নিউমোনিয়ার একটা ভাব থাকবে, চেস্ট পেন থাকবে। এই যে অনেকগুলো ইন্ডিকেটর, কোভিড যে নিউ ভ্যারিয়েন্ট যেটা, সেই নিউ ভ্যারিয়েন্টের সঙ্গে এটা সম্পৃক্ত। যদি আপনি মিলাতে পারেন যে আপনার এই সিমটম গুলো মিলে যাচ্ছে, তাহলে আপনি ব্রায়োনিয়া ওষুধটি বাসায় রাখবেন। এবং এটার মূল যে আপনার মডালিটিস, সেটা হচ্ছে আপনি একটু মুভমেন্ট করলে আপনার খারাপ লাগবে, আপনি রেস্টে ভালো থাকবেন, আপনি 30 এবং 200 প্রোটিনসি আপনি বাসায় রাখবেন। ডায়রিয়া সম্পর্কে গেলে এখন আমরা বলবো যে ইউপেটেরিয়াম পার্ক, আমি নাম সংক্ষেপে বলে থাকি ইউপেটোরিয়াম পার্ক। এটা বেসিক্যালি ইন্টেন্স বোন পেইন থাকবে। এটা কিন্তু বোন পেইন, বোন ভেঙে যাওয়া, তো সেটার নাম হলো বোন আর ব্রোকেন। তো এরকম যদি হয়, মাথা ব্যথা যদি থাকে, গলা ব্যথা থাকে, ব্যাক পেইন থাকে, একটু জ্বর জ্বর থাকে, লস অফ অ্যাপিটাইট থাকে, তাহলে আপনার যদি খাবারের রুচি না থাকে, তাহলে আপনি ইউপেট্রিয়াম পান। তো বোন পেন, বোন ভেঙে যাচ্ছে এরকম মনে হবে, এবং আপনি ঠান্ডার কারণে ওরসিন কোল্ড এয়ার, ঠান্ডা বাতাসে আপনার খারাপ লাগবে, আপনার রোগ বেড়ে যাবে। গরমে আপনি ভালো থাকবেন, গরম হলে গরম ওয়েদার আপনার ভালো থাকবে, তাহলে আপনি ওষুধটা ইউজ করবেন। তবে এটার ক্ষেত্রে আপনি 30 and 200 পোটেন্সি বাসায় রাখবেন। ইটস অ্যানাদার ইম্পর্টেন্ট মেডিসিন, যেটা নিউমোনিয়ার জন্য, এটা 200 পোটেন্সির নিচে ইউজ করা ঠিক হবে না। সৌথর গলা ব্যথা থাকবে, মাথা ব্যথা, নিউমোনিয়া উইথ রেসপিরেটরি ডিজিজেস, খুবই উইক লাগবে, অ্যাংজাইটিতে, খাওয়া দাওয়ার রুচি থাকবে না। এই ধরনের পেশেন্ট, এই ধরনের যখন সিমটম দেখা যাবে, তখন দ্যাট মিনস যে আমরা যদি একটু তাকাই যে এটা কিছুটা সেকেন্ড ধাপে, আমরা প্রথম দিকে যে ব্যথা, পায়ে ব্যথা, হাতে ব্যথা, জয়েন্ট পেইন, ব্যাক পেইন, তারপরে মাথা ব্যথা, পরের দিকে এসে দেখা যাচ্ছে যে আমার রেসপিরেটরি ডিস্ট্রেস হয়ে গেছে, খারাপ লাগছে, সেকেন্ড স্টেজে আছে, এসে কিন্তু ফসফরাসটা ইউজ করতে হয়, প্রথম দিকে না, যে তখন এদিকে চলে আসবে সিমটমটা। এবং খারাপ লাগবে কখন? যখন আপনি শুয়ে থাকবেন লেফট সাইডে, এবং বেটার বসে থাকলে ভালো লাগে। এই ধরনের পেশেন্টের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ওষুধ। এবং এটা আপনি 200 সি এর নিচে বাসায় রাখবেন, 200 সি অথবা 1 এম বাসায় রাখবেন, এবং কনসাল্ট করবেন ডাক্তারের সঙ্গে, তারপরে আপনি ওষুধটা খাবেন, এর আগে না, আবার বলে দিচ্ছি। দেন দি নেক্সট মেডিসিন হলো আর্সেনিকাম অ্যালবাম। এটা গতবার কিন্তু কোভিড এর সময় বিভিন্ন হসপিটালে বা হোমিওপ্যাথিক যে মেডিসিনের দোকানগুলো, সেখানে কিন্তু এটা খুব সিরিয়াসলি ব্যবহার হয়েছিল।
প্রথম হলো আপনার খুব উইকনেস লাগবে, খুবই উইক, থট, খাওয়া দাওয়ার রুচি থাকবে না, বার্নিং পেইন, রেস্টলেস। এটা কিন্তু গতবার এরকমই ছিল প্রথম দিকে, সেই জন্য তখন এটা মিলে গেছে। এবং রাত্রেবেলা আপনার কন্ডিশন খারাপ হতো, খারাপ হয় বেটার কম গরমে কন্ডিশন ভালো হয়। এটা আপনি 30 এবং 200 সি আপনি বড় রাখেন। তারপরে যে মেডিসিনটা, এটা হলো চায়না, যে আপনার ভালো লাগবে না, লস অফ অ্যাপিটাইট, উইকনেস, মাথা ব্যথা, জয়েন্ট পেইন, ব্যাক পেইন, সেন্সিটিভিটি, টাচ টাচ করলেই আপনার খারাপ লাগবে। এই ধরনের ইস্যু গুলো যখন জড়িত হবে তখন চায়না আপনি রাখবেন এবং ব্যবহার করতে পারবেন। আপনি যদি, আপনাকে কেউ যদি স্পর্শ করে অথবা ঠান্ডা লাগে তখন আপনার রোগ বেড়ে যাবে, এবং একটু যদি প্রেশার দেয় তখন আপনার ভালো লাগে। এটা একটু লো ডোজ ইউজ করতে হবে, 6 সি অথবা 30 সি আপনি। এখন আমরা যদি রিভিউ করি আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা বেশ কয়েকটি ওষুধের নাম বলেছি। প্রাস্টক্স বলেছি, ব্রায়োনিয়া বলেছি, পেটেরিয়াম পার্ক বলেছি, হ্যাঁ, তারপর বলেছি সাইনা বলেছি, ফসফরাস বলেছি। এই যে ওষুধগুলোর নাম বলেছি, আপনারা এই কয়েকটি ওষুধ যদি ঘরে রাখেন, এখন যেহেতু অমিক্রন একটা, এই ভাইরাসটি খুবই সেন্সিটিভ এবং এটা খুবই ডেঞ্জারাস। এটা সুপ্ত, আপনাকে কিন্তু আঘাত করছে ভিতরে, টের পাবেন না। খুব সিরিয়াসলি অনেকের শরীরে তো এক এক রকম যে উপসর্গ দেখা যায়, খুব বেশি যে উপসর্গ দেয় না, হঠাৎ করে নিউমোনিয়া হয়ে যায়। যে ঢাকা মেডিকেল কলেজে একটা স্টুডেন্ট মারা গেছে, ডাক্তার, এবং বাংলাদেশের মধ্যে যে ছেলেটি ফার্স্ট হচ্ছিল। তো এরকম আহ দুঃখজনক আমরা নিউজ পাচ্ছি, সেই জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। সামাজিক ভাবে আমাদেরকে একটু এটার জন্য অ্যাওয়ারনেস গ্রো করতে হবে, মাস্ক পরতে হবে, আমরা যেন সাবধান হই। আর কিছু মেজার্স আমরা নিয়ে রাখি যাতে আমাদের নিজেরা নিজেরা প্রথমে আমরা যেন তৈরি হয়ে যেতে পারি, এবং প্রয়োজনের সঙ্গে সঙ্গে ডাক্তারের সঙ্গে আমাদেরকে আলোচনা। তবে মনে রাখতে হবে, আমরা যেহেতু, আপনারা যারা হয়তো আমাকে ফলো করছেন, আপনারা কেউই ডাক্তার না। যেহেতু ডাক্তার না, সুতরাং আপনি ডোজ এবং পোটেন্সি আপনারা ঠিক করতে পারবেন না। সেজন্য কারো না কারোর সঙ্গে আপনাদের আলাপ করতে হবে, আলাপ করার পর আপনারা ওষুধ গ্রহণ। ধন্যবাদ।